আপনি প্রতিনিয়ত এমন একটি খাবার খাচ্ছেন যেটি পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস একটা জিনিস। পৃথিবীতে এর থেকে ডেঞ্জারাস বিষও নেই। এর নাম হলো অ্যাক্রিলামাইড। এটি কোনো উপাদান নয়, বরং এটি রান্নার সময় তৈরি হয় একটা বিশেষ বায়ু প্রোডাক্ট। যখন প্রক্রিয়াজাত কোনো কিছু আমরা অতিরিক্ত তেলে ভাজি তখন এটি জন্ম হয়। আন্তর্জাতিক সংস্থাগুলো এটিকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসাবে চিহ্নিত করেছে, যা মস্তিষ্ক এবং আমাদের যে প্রজনন যে অঙ্গ আছে এটাকে ডিরেক্ট ক্ষতি করে। বন্ধুরা, এটা এতটাই ক্ষতি করে আমাদের যে প্রজনন ক্ষমতা আছে এটা পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে, এবং এটি আপনার বডির মধ্যে যত পরিমাণে রোগ দেখছেন, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে, আপনার ডায়াবেটিক হয়ে যেতে পারে, আপনি ফ্যাটি লিভার হয়ে যেতে পারে, আপনি অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে। এই যে প্রক্রিয়াজাত যে বিষটা তৈরি হচ্ছে খাবারের মধ্যে, এই বিষটা থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন তার কিন্তু বেশ কিছু উপায় আছে। যেমন প্রথমে আপনার রান্নার যে তেলটি আছে এটা পরিবর্তন করুন। আপনি এই পরিবর্তে আপনি অয়েল সিড ব্যবহার করতে পারেন, নারিকেল তেল ব্যবহার করতে পারেন, অথবা ঘি ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি আপনি স্যাচুরেটেড ফ্যাট দিতে পারেন। এটি কিন্তু অ্যাক্রিলামাইড তৈরি হওয়া প্রতিরোধ করে। দ্বিতীয়তে এটি সবচেয়ে বেশি অ্যাক্রিলামাইড তৈরি করে সেটা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রায় যেসব খাবার রান্না করা হয় সেগুলো। আমরা এখন ঘরে এই যে রাইস কুকার এবং যে প্রেসার কুকার গুলো আছে এগুলো তৈরি করে ফেলেছি, এবং এগুলো ব্যাপক পরিমাণে ব্যবহার করছি। আপনার যে রান্নার খাবারটি আছে এটা ধীরে ধীরে রান্না করতে হবে। আপনি যখন এটিকে হাই টেম্পারেচারে রান্না করছেন তখন অ্যাক্রিলামাইড তৈরি হচ্ছে। এই ক্ষতিকর ক্যান্সার যে উপাদানগুলো আছে এগুলো আপনার বডির মধ্যে ঢুকে কিন্তু ক্যান্সার তৈরি করছে, টিউমার তৈরি করছে। তখন কিন্তু আপনি ভাবছেন যে কি হলো। আপনার রান্নাকে সহজভাবে, যেভাবে আমাদের পূর্বপুরুষরা রান্না করতো, যেভাবে আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের দাদিরা রান্না করেছে, আমরা সেভাবে রান্না করতে হবে। আপনি সময় বাঁচানোর জন্য যে রান্নাটা করছেন সেই রান্নাটা আপনার জন্য ক্ষতি বয়ে আনছে, এটা আপনার কোনো উপকারে দিচ্ছে না। এজন্য অবশ্যই যখন রান্না করবেন তখন আপনি চেষ্টা করছেন যে ধীরে ধীরে অল্প জালে রান্নাটা করতে। 3 নম্বরে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রাকৃতিক চিনি। আপনি চিনি বাদ দিয়ে দিতে হবে। প্রক্রিয়াজাত চিনি আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। এর পরিবর্তে আপনি মধু, আখের রস, আখের যে ন্যাচারাল হলুদ চিনিটা আছে এটা ব্যবহার করতে পারেন। আমরা যখন প্রক্রিয়াজাতকের দিকে চলে যাব, কেমিক্যালের দিকে চলে যাব, তখন কিন্তু আমরা বিপদে পড়বো। এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। এখন কথা হচ্ছে যারা দীর্ঘদিন খেয়ে ফেলেছেন এসব ব্যাকটেরিয়া এবং ক্যান্সার জাতীয় জিনিস, তারা কি করবেন? তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্রকলি, লেবু, গ্রিন টি এবং রসুন প্রতিনিয়ত আপনার খাবারের মধ্যে রাখুন। সচেতন হন, কারণ ক্যান্সার আজ শুধু মৃত্যুর বড় একটা কারণই নয়, এটা কিন্তু একটা আতঙ্কর কারণ হয়ে গেছে। প্রক্রিয়াজাত যে খাবারগুলো আছে এগুলো আপনাকে বাদ দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি এই প্রক্রিয়াজাত খাবারগুলো বাদ দিতে পারেন, আপনি যদি আপনার লাইফস্টাইলটা সঠিকভাবে মেনটেন করতে পারেন, আপনি যদি আপনার পূর্বপুরুষের দিকে তাকান, তারা যেভাবে লাইফস্টাইল মেনটেন করেছে, তারা যে প্রসেস ফুড গুলো খাইতো না, এই কারণে কিন্তু তারা অনেক দিন বেঁচে থেকেছে। এই অ্যাক্রিলামাইড উপাদান থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে ন্যাচারাল খাবারের মধ্যে যেতে হবে। আমি আমার অনেক পেশেন্টকে দেখেছি যারা গোল্ড ব্লাডার স্টোন নিয়ে আমাদের কাছে এসেছে। আমি ম্যাক্সিমাম তাদেরকে একটু পর্যবেক্ষণ করার পরে বুঝতে পেরেছি তাদের ম্যাক্সিমাম খেতে তারা এই প্রসেস ফুড গুলো বেশি খাইতো, এবং অতিরিক্ত যে প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত হাই টেম্পারেচারে ভাজা পোড়া যেসব খাবারগুলো আছে তারা কিন্তু বেশি খাইতো। এই খাবারগুলো তারা খেতে খেতে একটা সময় কিন্তু তাদের পিত্ত পাথরটা তারা তৈরি করেছে। তো এই পিত্ত পাথরের রোগীদের আমরা ট্রিটমেন্ট যত দিন দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক রোগী দেখেছি খুব দ্রুত সুস্থ হতে। পরবর্তীতে তাদেরকে আমরা যখন একটা গাইডলাইন দিয়েছি এই খাবারগুলো খাবেন না, তাদের কিন্তু পরবর্তীতে আর ব্যাক আসেনি পিত্ত পাথরগুলো। আর যারা দেখছি যে গাইডলাইন গুলো মেনটেন করতে পারে না, 2-3 বছর পরে কিন্তু এই প্রবলেমগুলো আবার দেখা দিতে পারে। তাহলে অবশ্যই বুঝতে পারছেন আপনি যা খাচ্ছেন সেটাই আপনার হেলথ। এই কারণে সচরাচর যেখান সেখান থেকে যা কিছু পাচ্ছেন সবকিছু মুখের মধ্যে দিয়ে পেটে রাখবেন না। আল্লাহ তাআলা আপনার পেটের মধ্যে যে অর্গানগুলো দিয়েছে এটা সব থেকে দামি অর্গান। আপনি একটা দামি মোবাইল কিনছেন, কত সুন্দর করে যত্ন করে পানিতে ফেলতেছেন না, যত্ন করে রাখতেছেন। তার থেকে বড় অর্গান কিন্তু আল্লাহ আপনার পেটকে দিয়েছে, আপনার স্টমাককে দিয়েছে। এই স্টমাকের মধ্যে যা ফেলবেন সেটা কিন্তু আপনার বডি অ্যাবজর্ব করবে। এজন্য সচেতন হন, সুস্থ থাকুন, সুস্থভাবে জীবনযাপন করুন। তো আমি ডাক্তার বিল্লাল আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।